আজ এই যে নামধানের অনুষ্ঠান এখানে প্রতিদিনই হয়, এটা শ্রী শ্রী ঠাকুরের আদর্শের মূল লক্ষ্য। একদিন সরোজিনী জোয়ারদার মা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে আছেন, অনেকেই আছেন শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যে, ঠাকুরের কাছে মানে আলোচনা করতে রাত্রি হয়ে গেছে, রাত্রি প্রায় 1:30 থেকে 2টো, এবং তখন ঠাকুর সরোজিনী মাকে বলছেন যে এই সরোজিনী যা, তুই বাড়ি যা। আর সেই ঠাকুর বাড়িতে তখন জঙ্গলে পরিপূর্ণ, মানে পাবনায়, সেই পাবনায় ঠাকুরের আশ্রম জঙ্গলে পরিপূর্ণ, সেই জায়গাতে আলো নেই, কিছু নেই, তখন হেরিকেনের যুগ। তখন সরোজিনী মা বাইরে দাঁড়িয়ে থেকে তাকিয়ে দেখে বলছেন যে ঠাকুর আমি যাবো কেমনে, প্রচন্ড অন্ধকার। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন আমি করছি, তুই যা। তারপরে সরোজিনী মা ঠাকুরের কথা অস্বীকার তো করতে পারেন না, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। যেমনই বেরিয়ে পড়লেন, সরোজিনী মা পরে বলছিলেন যে ঠাকুরের বুক থেকে একটা লাইটের ছটা বেরিয়ে আস্তে আস্তে আমার সাথে সাথে চলতে লাগলো। আমি গিয়ে ঘরে পৌঁছলাম এবং তারপরে ঠাকুর স্পষ্ট কথা শুনতে পেলাম যে সরোজিনী পৌঁছেছিস। তো এবার এই ঘটনা শ্রী শ্রী ঠাকুরকে এসে যখন বলছিলেন, উপস্থিত সব বাড়ির সামনে শ্রী শ্রী ঠাকুর স্বীকার করলেন না, বলেন আকম্বা কথা কোষকা। তো ঠাকুর বিজ্ঞানকে মানতেন, বিজ্ঞানের যুক্তি মানতেন, যদিও এটা তার আধ্যাত্মিক জীবনের বিজ্ঞান, কিন্তু তিনি এটা হয়তো সবাই বুঝতে পারবেন না বলে সেখানে তিনি অস্বীকার করে গেলেন, বা কথাটা মানে তিনি ঘুরিয়ে দিলেন। তো এই হচ্ছে পুরুষোত্তমকে ধরে মানুষ যদি চলে, তো তার জীবনে তার প্রতি গভীর বিশ্বাস এবং তার প্রতি তার কর্ম যদি প্রতিনিয়তই করা যায়, তাহলে কিন্তু তিনি প্রতিনিয়তই কিন্তু সাথে থাকেন। এই যখন মানুষের সাথে তিনি থাকেন, সেই সেই অবস্থা যদি আমি আমার মধ্যে আনতে পারি কর্মের মাধ্যম দিয়ে, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের কোনো সমস্যাই আমাদের থাকবে না। আবার একদিন শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন তৎকালীন যুগের ওয়েস্ট বেঙ্গলের বামফ্রন্টের প্রতিষ্ঠাতার প্রথম লাইনের এক নেতা, নাম জনার্দন মুখার্জি। তিনি নাস্তিক ছিলেন, ঠাকুর সান্নিধ্যে এসেছিলেন। ঠাকুর তাকে প্রশ্ন করেছিলেন, তখন ঠাকুরকে যাই হোক নাস্তিকতার কথা বলেছিলেন, যে আস্তে আস্তে ঠাকুরের সান্নিধ্যে এলে তো মানুষ তো অসুবিধায় পড়ে না, বা সে তার মানসিক বিবর্তন তো হবেই। তারপর মানে তিনি দীক্ষা নিলেন, নেওয়ার পর তিনি ঋত্বিক হলেন। হওয়ার পর তখন তো প্রচার খুব অসুবিধে, মানুষ নাম নিতেই চায় না, খুব কষ্ট করে সৎসঙ্গ জগৎ চলতো, মানুষ দীক্ষায় নিতে চাইতো না। তো যাই হোক ঘুরে ঘুরে তেনারা দীক্ষা দিতেন। একদিন শ্রী ঠাকুরকে এসে বলছেন যে ঠাকুর, তখন অ্যাটম বোম আবিষ্কার হয়েছে, অ্যাটম বোম আবিষ্কার হয়েছে। এসে ঠাকুরকে জনার্দন দা বলছেন ঠাকুর অ্যাটম বোম আবিষ্কার হয়েছে, আপনি যে বলছেন নাম নাও গো, নাম নাও গো, আমরা মুখের ফেনা উঠিয়ে প্রত্যেককে ঠাকুর আপনার কথা বলে দীক্ষা দিচ্ছি, কিন্তু অ্যাটম বোম আবিষ্কার হয়েছে ঠাকুর, একটা যদি পড়ে কয়েকশো মাইল ধরে তার ধ্বংস হয়ে যাবে, তখন আপনার নাম টাম কোথায় চলে যাবে। শ্রী ঠাকুর বিচলিত হলেন না, সঙ্গে সঙ্গে জনার্দন দাকে বললেন, জনার্দন দা, এই যে অ্যাটম বোম যে পড়ে ফাটে, তার তো একটা এনভায়রনমেন্ট, অর্থাৎ একটা পড়ে যে ফাটবে তার একটা আবহাওয়া আছে। জনার্দন দা বলছেন হ্যাঁ তা আছে। আচ্ছা ধরেন যে সেই আবহাওয়া যদি না থাকে, তাহলে যদি অ্যাটম বোম পড়ে তাহলে কি হবে? তখন জনার্দন দা বলছেন যে তাহলে ফাটবে না। তখন শ্রী ঠাকুর তার প্রত্যুত্তরে বলছেন, জনার্দন দা অত ভাবেন কেন, দরকার হলে আমি এনভায়রনমেন্ট পাল্টিয়ে দিব। কি অপূর্ব তার উক্তি, কি অপূর্ব তার শক্তির কথা, যে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আবহাওয়াকে পাল্টে দিতে পারেন।
এই মুহূর্তে। তো এই যে তখন ঠাকুর জনার্দন দাকে বলছেন যে আবহাওয়া যখন পাল্টে যাবে তখন অ্যাটম বোম পড়লে যখন ফাটবে না তখন আপনারা তুলে অন্য জায়গায় ফেলে দেবেন। এই যে তার সত্তা, তার রূপ, তার শক্তি প্রকাশ করলেন, এর মধ্যে দিয়ে যে তিনি পুরুষোত্তম হয়ে উঠেছেন। এইরকম নানা রকম ঘটনার মধ্যে দিয়ে আমাদের জীবনে যদি তাকে মূর্ত করে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের ইহ জীবনের আর ভয় থাকে না। যেমন গীতায় শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন, বা আমরা এলআইসি করি অনেকে, এলআইসির মধ্যে দেখবেন একটা সিম্বল আছে, সিম্বলের দুটো হাত আছে, হাতের সিম্বল, তার চারিদিকে কিন্তু একটা সংস্কৃত শ্লোক লেখা আছে। সংস্কৃত শ্লোকটা কিন্তু আমরা অনেকেই পড়ি না বা জানি না। এই সংস্কৃত শ্লোকটায় লেখা আছে যোগক্ষেম বহমহম, অর্থাৎ আমার এটা গীতার থেকে নেয়া। এখানে এই শব্দটা সংস্কৃতের অর্থটা করলে এটাই দাঁড়ায় যে যোগক্ষেম বহমহম, মানে আমার শরীর যোগযুক্ত হইয়া আমাকে যে বহন করে থাকে তার এই জীবনের আর কোনো ভয় থাকে না। তেমনি শ্রী ঠাকুর বললেন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলে মানুষ। এই আপনারা খুব অসুবিধা করছেন কেন? আপনারা একটু সময় না শুনবেন, একটু বন্ধ করে দিন। জয়গুরু। রেখা রানী মা, আপনি একটু মিউট করুন। আমাদের অ্যাডমিন দাদা যোগযুক্ত হয়নি বলে কেউ অ্যাডমিন নিযুক্ত হতে পারেনি, কাজে আমরা মিউট করতে পারছি না। রেখা রানী মা মাঝে মাঝে ডিস্টার্ব করে। জয়গুরু। জয়গুরু। এতে কি হয় বলেন তো, তালটা কেটে যায়, যেটা বলবো সেটা আর বলা হয়ে ওঠে না। এমনি করেই শ্রী ঠাকুর তার নিজস্ব সত্তাকে প্রকাশ করেছেন, কিন্তু আমরা ঠাকুরকে বহন করে আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা চাই যে আমাদের জীবনের কটা স্তম্ভ, চারটে স্তম্ভ। কি? জীবন, মরণ, সুখ, দুঃখ, এই চারটে স্তম্ভ। এর মধ্যে আমাদের জীবন, জীবন মরণ, দুটো তো আছে, জীবন আছে, মরণ আছে, সুখ আছে এবং দুঃখ আছে, এর বাইরে কিন্তু কিছু নেই। এর থেকে মুক্ত পাওয়া যায় কি করে? এর থেকে কি মুক্তি পাওয়া যায়? আমার জীবনে কি আমরা ঠাকুর ধরছি বলে দুঃখ আসবে না, ঠাকুর ধরছি বলে দুঃখ কষ্ট আসবে না এমন তো। কিন্তু তাহলে ঠাকুর ধরবো কেন? ঠাকুর ধরলে, তার নিয়ম নীতি পালন করে চললে আমাদের দুঃখের মধ্যেও আমাদের আনন্দ বা সুখ বা তৃপ্তি পাওয়া যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। তিনি বোধ করতে পেরেছিলেন এই যে বস্তু জগতের মানুষের জীবন মরণ দুঃখ সুখ এবং দুঃখ, তাই তিনি বলছেন এগুলো তো থাকবেই, এগুলো মানুষ জীবনে আসবেই এবং করতেও হবে, সহ্যও করতে হবে। কিন্তু এর মধ্যে দিয়ে আমরা পাবো হ্যাঁ, বারবার অসুবিধার মধ্য দিয়ে হয়ে যাচ্ছে, কিরকম হয়ে যাচ্ছিল, লাইনটা নেট চলে যাচ্ছিল। তো যাই হোক, এবারে শ্রী ঠাকুর আর একটা ঘটনা মানুষের জীবনের কিভাবে প্রতিফলিত হয়। একবার আমার ঋত্বিক সদস্য তারকদাস বন্দ্যোপাধ্যায় জ্যোতি ছিলেন। তো একটা বাড়িতে সৎসঙ্গ হবে, তখন সৎসঙ্গ হলে তো মেলা লোকজন হতো না, খুব কম লোকজন হতো। তো তো সেই বাড়িতে গিয়েছে, সৎসঙ্গ হবে। তো সৎসঙ্গের আয়োজনে লুচি ভাজানো হচ্ছে, লুচি ভাজা হচ্ছে। তো ওই বাড়ির একটা ছেলে ওই লুচি খাওয়ার জন্য কান্নাকাটি করছে, একটা বাচ্চা। তখন বাড়ির মালিক যিনি, তিনি বলছেন না, এটা ঠাকুর ভোগ হবে, এখন খাওয়া যাবে না। কিন্তু ওই বাচ্চাটি কিন্তু ওই লুচিটা খাওয়ার জন্য খুব কান্নাকাটি করছে। তখন তারকদা, মানে আমাদের ঋত্বিক দেবতা, ওই লুচিটা তুলে তার হাতে দিয়েছে। তখন বাড়ির মালিক বলছেন এই কি করলেন, আমার তো তাহলে ঠাকুরের ভোগ হবে না। ওর মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে এলো। যাই হোক, তো আগেকার দিনে সৎসঙ্গ হতো, ঘরে ঠাকুর ভোগ দেওয়া হতো, বাইরে উঠোনে একটা ঠাকুরের ফটো প্রতিকৃতি দিয়ে, তুলসী তলাই বেশিরভাগই করতো মানুষ তখনকার দিনে, সংস্কার নিয়ে থাকতো তো মানুষ, তুলসী তলাতেই করতো।
এইবার সৎসঙ্গ চলছে, লোক বিশেষ নাই, কয়েকটা গুটি কয়েক লোক। এইবার বাড়ির মালিক ঘরের মধ্যে যেখানে ভোগ দেয়া হয়েছে সেখান দিয়ে যখন যাচ্ছে, দেখছে একটা লুচি ঠাকুরের ফটোর মুখের কাছে। এই দেখে শোরগোল পড়ে যাওয়াতেই যিনি, যার মনে দ্বন্দ্ব ছিল, সেই যেই দেখলো, তারপরে সেই লুচিটা ধপ করে পড়ে গেল। তারপরে সেই ঋত্বিক দেবতা আমাদেরকে বলছেন, আমার বাবাকে, জানো গোরাচন্দ ভাই, সেই লুচিটা নেওয়ার জন্য একবার কাড়াকাড়ি কুচু কুচু করে দিয়েও শেষ হয় না। এই যে তার মনের যে দ্বন্দ্ব ছিল যে ঠাকুরের ভোগ হলো না, সেটা তিনি ঠাকুর বাস্তবে কর্মের মাধ্যম দিয়ে দেখিয়ে দিলেন। এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের পথে চললে আমরা প্রতিনিয়তই তার আশীর্বাদ পাই। আশীর্বাদ মানে তার দয়া মানে অনুভব করতে পারি, আমাদের জীবন দুর্বিপাক থেকে মুক্ত হয়। এমনি একটি ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে যে তখন ঠাকুরের আমল, এক দাদা হাওড়া থেকে খড়গপুর যাবেন, তো ট্রেনে উঠেছেন সন্ধ্যেবেলা। ট্রেনে উঠেছেন, ট্রেনে প্রচন্ড ভিড়, তখন তো ট্রেন এত ছিল না, তৎকালীন যুগে খুব কম ট্রেন ছিল। ওঠার পর কে যেন বলছে, এই নেমে যা, নামছেন না। তার আবার কিছুক্ষণ পর বলছেন, এই না নেমে যা, নামছে না। ওর যেন ওই সৎসঙ্গী দাদাটা শুনতে পাচ্ছে। তারপরে লাস্টে যখন ট্রেন ছাড়বে, এই এমন মুহূর্তে মানে মানে গলা বিকৃত, এই বলছে নামলি না, নাম, শীঘ্রই নেমে পড়। ও হন্তদন্ত হয়ে নেমে পড়েছে। নেমে পড়ে ও ভাবছে ট্রেন চলে গেছে। ট্রেন চলে যাওয়ার পর ও নিজে ভাবছে, যা এ কি কাজ করলাম, আর তো ট্রেন নেই, সে আবার ভোরবেলায় ট্রেন, এ তো আমি খুব বোকামো কাজ করলাম, কি শুনলাম না শুনলাম। আর নিজেকে ধিক্কার দিচ্ছে, আর স্টেশনের প্ল্যাটফর্মে চত্বরে ঘোরাঘুরি করছে। আর তখনকার দিনে তো এই নেট দুনিয়া ছিল না। তারপরে 4 ঘন্টা পরে স্টেশনে খবর আসছে ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কয়েকটা বগিচ্যুত হয়েছে এবং অনেক লোক মারা গেছে। তখন ওই সৎসঙ্গী দাদাটি তার নিজেকে বা ঠাকুরকে স্মরণ করছে যে দয়াল তুমি বাঁচালে। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসে, তখনকার দিনে কোনো বিপদ আপদ থেকে মুক্ত হলে মানুষ ঠাকুরের কাছে চলে যেত। ঠাকুরের কাছে চলে গিয়ে ঠাকুরকে সব ঘটনা বলেছেন, এবং ঘটনা বলার পর তিনি চলে এসেছেন। এসে মানে ঠাকুর আশ্রমেই আছেন, মানে ঠাকুরের কাছ থেকে চলে এসেছেন। এবং তিনি আসার পর উপস্থিত যারা ছিল তারা ঠাকুরকে বলছে যে ঠাকুর, পরমপিতা তো খুব স্বার্থপর। ঠাকুর বলছেন কেন? বলছেন যে তার শিষ্য ছিল, তাকেই তিনি বললেন, আর তো এতগুলো মানুষ ছিল, তাদেরকে তো তিনি বললেন না। ঠাকুর এতটুকু বিচলিত হলেন না। ঠাকুর তখন এক দাদা, যে দাদা জিজ্ঞাসা করছেন এই প্রশ্ন, তাকে বলছেন আপনার বাড়িতে রেডিও আছে? তখনকার দিন, তখন রেডিওর যুগ। বলে হ্যাঁ ঠাকুর রেডিও আছে। বলে রেডিও, ধরেন আকাশবাণীর খবর শুনবেন, কিভাবে শুনতে হবে? তখন বলছেন যে রেডিওতে কানেকশন দিতে হবে, তারপরে সেন্টারে লাগাতে হবে, তারপরে টিউনিং করতে হবে, তারপরে শোনা যাবে। বললো ধরেন আপনার বাড়িতে রেডিও আছে, টিউনিং করলেন, এইবার ধরেন আপনি খবর শুনলেন না, রেডিও অন করলেন না, তাহলে কি আকাশবাণীর খবর প্রচার করবে না? বলে কেন ঠাকুর, ওরা তো খবর প্রচার করবে, আমার রেডিও বন্ধ, তার জন্য আমি শুনতে পাবো না, কিন্তু অন্যজন শুনতে পাবে, টিউনিং যারা আছে, যে রেডিও অন করেছে। তখন শ্রী ঠাকুর ওইটাই কই, অর্থাৎ তিনি সবার জন্য বলেছেন। ওই রেডিওর মতনই সবার কিন্তু সুইচ বন্ধ। ওই যার সুইচ অন করেছে, অর্থাৎ সেই সৎসঙ্গী, মানে সুইচ তার অন আছে, অর্থাৎ সে পুরুষোত্তমের দীক্ষা নিয়েছে এবং নাম ধ্যান নিয়মিত করে, যে তার পুরুষোত্তমকে ধরেছে, তার দয়ায়, তার ইচ্ছায় তিনি এই যে শ্রবণ মানে শুনতে তিনি পেয়েছেন। তার মানে তিনি সবাইকে বলেছেন, কাউকে তিনি বাদ দেননি, কিন্তু কেউ শুনে নিতে পারেননি। এই যে ইটারনাল ট্রুথের কথা, এটা যে সবাই শ্রবণ করতে পারে, এটা কিন্তু খুব সত্য কথা। এবং এগুলো যারা উচ্চ মার্গের মানুষ তারাও পারে। যেমন একদিন ইষ্টবৃত্তির কথা হচ্ছে ঠাকুর সান্নিধ্যে, শ্রী শ্রী ঠাকুরকে কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যদা বলছেন যে ঠাকুর, আপনি যে ইষ্টবৃত্তির কথা
বললেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং উইলিয়াম জেমস এরাও কিন্তু ওই একই রকম কথা বলেছেন, কিন্তু স্থবিতে বলেননি, কিন্তু সম্পূর্ণ স্থবিতের সঙ্গে মেলে 100%। তখন শ্রী ঠাকুর বলছেন, দেখেন কি অপূর্ব কথা, যে আমি যখন করছিলাম, মানে আমি যখন বলছিলাম, তখন ওরা দুজন জাগি ছিল, অর্থাৎ ওরা দুজন জেগেছিল, মানে স্থবিতের কথা। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষকে ঘুমিয়েছিল না, তারাও জেগেছিল। তাদের মস্তিষ্ক লেখায় তার বাণী, তার কম্পনটা এসে পৌঁছায়নি, মানে তাদের মস্তিষ্ক সেলগুলো মানে ঊর্ধ্বমুখী ছিল না বা অ্যাক্টিভ ছিল না। যে বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক, তাদের মস্তিষ্ক উর্বর থাকে, এবং এই মস্তিষ্ক উর্বর করার জন্য এই নাম ধ্যান করা, ঠাকুর ধরা, যেন আমরা আমাদের জীবনের প্রতি পদক্ষেপ আমরা নিজেরাই বোধ করতে পারি। তাই পূজনীয় বিঙ্কি দাদা এক জায়গায় বলছিলেন, হ্যাঁ জয়গুরু, পূজনীয় বিঙ্কি দাদা এক জায়গায় বলছিলেন যে ঠাকুর ধরে আমরা আমাদের জীবনের সমস্যাগুলো আসে এবং তার সমাধানগুলো যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঠাকুর ধরাই হয়নি। এটা কিন্তু ঠিক কথাই, যে আমরা ঠাকুর ধরলাম, আমাদের জীবনের সমস্যাগুলো যেগুলো আসে আমাদের বোধ থেকে যদি আমাদের সমাধান করতে না পারি, তাহলে আমাদের ঠাকুর ধরা হয়নি। তার কারণ শ্রী ঠাকুর ইষ্টবিদ্য প্রসঙ্গ বলতে গিয়ে বলছেন যে ইষ্টবিদ্য এমন এক জিনিস যে মানুষ বিপদে পড়লে তার থেকে কি করে মুক্ত হতে পারবে সেই বোধ তার মধ্যে জাগরিত হয়। তো ইষ্টবিদ্য এমন এক জিনিস, কিন্তু আমরা ইষ্টবিদ্য করার সময় কিন্তু শুধুমাত্র ওই কোনো মতে ইষ্টবিদ্যটা করি, ইষ্ট নিবেদনটা করি কোনো মতে, এই যে কর্তব্য ভেবে, কিন্তু একবার মনোপ্রাণে তৎ সম্পন্ন হয়ে যদি ইষ্টবৃত্তি নিষ্ঠা সহ করা যায়, তাহলে এর মধ্যে দিয়ে মানুষের জীবনের যে ডেভেলপমেন্ট, মানুষের জীবনের যে উন্নয়ন, এই ইষ্টবিধি করার মধ্য দিয়েই কিন্তু ফুটে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এইরকম কথাটা বলেছেন, যে জীবনের মরচে পড়া তালাটা প্রতিনিয়ত যদি তাকে কিছু দাও, তাকে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তো ঠাকুরের দীক্ষা নেননি, তিনি ব্রহ্মজ্ঞ ঋষি ছিলেন, তিনি বোধ করতে পারতেন ঈশ্বরকে, যে আমি তাকে যদি প্রতিনিয়তই কিছু দাও, প্রত্যেক দিন প্রত্যেকটা গৃহে এসে তিনি দুহাত পেতে ভিক্ষা চান, কি উপলব্ধি করেছিলেন তিনি দেখেন, এবং যে দেয় তারও হাসি মুখে নিয়ে যান, যে দেয় না তার বাড়ি থেকেও হাসি মুখে ফিরে যান। তো এই যে ইষ্টবিধি যদি প্রত্যেক দিন দেয়া হয়, তাহলে জীবনের মরচে পড়া তালাটা অটোমেটিক খুলে যায়। কি অপূর্ব যুক্তি দিয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন, যেটা ইষ্টবিধি বলে তিনি বলেননি, ইষ্টবিধির উদ্দেশ্যটা বলে দিয়েছেন। তো ঘটনা হচ্ছে যে ঠাকুর তো ইষ্টবিদ্যা প্রসঙ্গে অনেক কথা বলেছেন, আমরা অনেক পড়েছি, কিন্তু একজন মানুষ হয়েও যেটা উপলব্ধি করতে পেরেছে সেই কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছেন, এবং উইলিয়াম জেমসও সেই কথাটাই বলেছেন। তো ঘটনা হচ্ছে যে আমরা ইষ্টবিধি যদি নিষ্ঠা সহকারে, মানে অর্থাৎ আমি যে ইষ্টকে ভরণ করার জন্য পয়সা দিচ্ছি, এবং আমরা কিছু ঈপ্সিত কিছু চাইবো না, একবার নিঃস্বার্থ ভাবে মন প্রাণ দিয়ে হয়তো ইষ্টবিধি করছি, ইষ্টবিধির সময় অন্য চিন্তা চলে আসছে, অন্য চিন্তা করছে, ইষ্টবিধির মন্ত্রটা বলছে, এমন তোর নয়, একেবারে 16 আনা মনটা, সম্পূর্ণ মনটা তাতে দেওয়া। সেই কারণেই তো তার প্রতি যে সম্পূর্ণ মনটা পাওয়ার অ্যাবজর্ব করার জন্য শ্রী ঠাকুর চক্রফট ধ্যানের কথা বলেছেন, নাম ধ্যানের কথা বলেছেন, নামে আজ্ঞাচক্রে তার ছবি ধ্যান করতে বলেছেন। এমনতর করলে তার হয়ে ওঠা যায়, তার হয়ে উঠতে পারলে এই জীবনে আর কিছু ভয় নাই। কারণ তাকে পাওয়াই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য। শ্রী ঠাকুর যাও বলেছেন, শ্রীকৃষ্ণও তাই বলেছেন, যে তাকে পাওয়াই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য, তাকে চাওয়া এবং তাকে পাওয়া, তাকে পেলে আর এই জীবন, ঠাকুর বললেন যে তার সম্পূর্ণ পাওয়াই হয়, আর এই জীবনে তার অপ্রাপ্য কিছু থাকে না, তার জীবনের দুঃখ জ্বালা, তার যা প্রয়োজন সব তিনি জুগিয়ে দেন। তিনি মানুষের কোনো অভাব অনটন বা তার মনের অভাব, তার ইচ্ছার অভাব, তাই যা ইচ্ছা করলো তার অভাব, তা কিন্তু তিনি অপূর্ণ করেন না।
তিনি তখন তার মধ্যে ঠাকুরময় হয়ে ওঠে। এই ঠাকুরময় যতক্ষণ হয়ে উঠতে আমরা না পারবো, তাহলে কিন্তু আমরা কিন্তু কিছুতেই আমরা তাকে সম্পূর্ণভাবে পাবো না। আর সম্পূর্ণভাবে না পেলে আমাদের এই জীবন সাধনা সবই বৃথা। আপনাদের এই অনুষ্ঠানে এই কথাটা বলার এই উদ্দেশ্য, আপনারা নামধান করেন, যেমন নামধান করছেন তেমন মনে মনে নাম জপ, মানে আমরা যেমন জয়রাতের গানে শুনি, অজপা নামে কররে নেশা, অজপা নাম যখন হয়ে আসবে। শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে নাম করতে করতে, আমি ছোটবেলায় নাম করতাম করতাম করতাম, প্রথম প্রথম কিছুই মনে হতো না, তারপরে যেন জিভটা খসখসে হয়ে যাচ্ছে, অমুক হচ্ছে, নানা রকম কথা বলছেন। তারপরে হঠাৎ একদিন দেখছি এত শরীরের মধ্যে আনন্দ, মানে জলে ডুবলেও আনন্দ, সে আনন্দে আর বর্ণনা করা যায় না কি আনন্দ। সেই আনন্দ যদি উপলব্ধি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জীবন তাকে হ্যাঁ, জয় গুরু।